নমস্কার বন্ধুরা, অনস্বয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সর্ষে দিয়ে পাঁচ তরকারি। শীতকাল মানেই কিন্তু নানান রকমের সবজির সম্ভার। এখানে আমি ফুলকপি, ফুলকপির পাতা, ফুলকপির কিছু নরম ডাঁটা, আলু, কুমড়ো, তারপরে শিম, এই সবজিগুলো নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই মূলো নিয়েছি। ফুলকপিটা কিন্তু আমি একটুখানি গরম জলে আগে অল্প ভাপিয়ে নিয়েছি। চলে আসি এবার আমরা রান্নাতে। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসাবো। কড়াইটা যেই গরম হবে আমি ওখানে 2-3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। আঁচটা মিডিয়ামেই রাখবো। ফোড়ন হিসেবে এখানে আমি দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ভালো করে একটু একসাথে সব নাড়িয়ে নেব। এরপর আমি প্রথমেই কিন্তু আলুটা অ্যাড করে দেব, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা আমি আগে অ্যাড করে দেব। আলুটা ভালো করে নাড়িয়ে নেব। এরপর অ্যাড করে দেব একটু পরিমাণ মতো নুন। নুনটা অ্যাড করলাম যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। আবারও আমি নাড়িয়ে নিলাম। এরপর আমি অ্যাড করছি ফুলকপি। এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়েছি। অ্যাড করছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। আবার ভালো করে সব নাড়িয়ে নিলাম। এরপর 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। যে সর্ষের পেস্টটা আমাদের লাগবে সেটাই বানাবো। এখানে আমি 2 চামচ মতো কালো সর্ষে নিলাম, 1 চামচ মতো হলুদ সর্ষে নেব, আর আপনারা চাইলে পোস্তটা অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি এখানে 1 চামচ মতো পোস্ত অ্যাড করেছি আর অ্যাড করব একটু নুন। এরপর অ্যাড করব কাঁচা লঙ্কা। আগে আমি পোস্ত আর সর্ষেটা কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি, তারপর আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা। জল ছাড়াই কিন্তু প্রথমে আমি গ্রাইন্ড করেছি। এরপর আমি অ্যাড করলাম টমেটো। আপনারা টমেটোটা নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা অন্যরকম হয়। অন্যদিকে আমার এটা সেদ্ধ হয়ে এসছে। ঢাকনা খুলেই দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে এসেছে। ভালো করে একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি। এবারে একে একে সব সবজিগুলো অ্যাড করব। অ্যাড করলাম শিম, এবার দিলাম মূলো, এরপর দিলাম কুমড়োগুলো। এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছি, শিমও কিন্তু 250 গ্রাম নিয়েছি। আর অ্যাড করলাম ফুলকপির নরম ডাঁটাগুলো। সব ভালো মতো একসাথে নাড়িয়ে নিয়েছি। অন্যদিকে আমার কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে। একদম মিহি পেস্ট হয়েছে। সর্ষের পেস্ট কিন্তু গ্রাইন্ড করলে ভালো মতোই মিক্সিতে করা যায়। প্রথমে শুধু শুকনো সর্ষেটাকে ভালো মতো গ্রাইন্ড করতে হয়, তারপরে আস্তে আস্তে জল দিয়ে করতে হয়। এরপরে অ্যাড করে দিলাম আমার এই তরকারির সাথে সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটা ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে বাকি পেস্টটাও আমি অ্যাড করে দিলাম। এরপর আমি সব একসাথে ভালো করে নাড়িয়ে নেব। খেয়াল রাখবেন নুনটা দেওয়ার সময়। নুনটা কিন্তু এই নিয়ে 2-3 বার দেওয়া হয়ে গেল, তাই অবশ্যই নুনটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন। ভালো মতো আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে
চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এখানে আমি 2 চামচ মতো চিনি অ্যাড করলাম। আর দিলাম 2টো গোটা লঙ্কা। আবারও সব ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে 1 কাপ মতো জল দিলাম। আপনারা চাইলে কিন্তু একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন। এবার আবার সব ঢাকনা দিয়ে দেব। মোটামুটি 20-25 মিনিট ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখব আমার তরকারি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবারও। আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবো। দেখুন আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সর্ষে দিয়ে পাঁচ তরকারি। আপনারাও বাড়িতে এটা করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। নিরামিষ তরকারি হিসেবেও কিন্তু এটা খাওয়া যাবে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। ধন্যবাদ, পাশে থাকবেন।